গুড মর্নিং ফ্রেন্ডস। আমরা আজকে দার্জিলিংয়ে আজকে আমাদের সেকেন্ড দিন। আজকে আমরা বেরিয়ে পড়েছি মল রোড ঘোরার জন্য। আজকে আমরা এই মল রোডটাকেই খুব ভালোভাবে ঘুরবো, কোথায় কি আছে দেখবো আর আপনাদের সাথে শেয়ার করব। চলুন। দেখুন বন্ধুরা, আজকে আমরা মল রোড ঘুরছি। বিভিন্ন দোকান আছে আর সামনেই গ্লিনারি আছে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। চলুন। এই যে আমরা গ্লিনারির কাছে চলে এসেছি। দেখুন, গ্লিনারির কাছে আমরা চলে এসেছি। এই হলো গ্লিনারি হাউস। দার্জিলিং আসলে এখানে তো আমাদের একটা করে ছবি তুলতেই হবে। দেখুন বন্ধুরা, আমরা দার্জিলিংয়ের এই লোকাল মার্কেটটা আমরা ঘুরে দেখছি, আর এখান থেকে যদি আমাদের কিছু পছন্দ হয় তো আমরা কিনবো। তো আমরাও ঘুরছি, আপনাদের সাথেও শেয়ার করছি। দেখুন এখানে প্রচুর মার্কেট। अकाउंट नंबर डाल के करना चाहिए ना, जैसे अकाउंट में डायरेक्टली सेंड करनी। বিশাল বড় মার্কেট। ক্লক স্ট্যান্ড থেকে নিচের দিকে আসতে হবে। আপনারা যদি চান আসতে পারেন। আমরা কালকে রাতে দার্জিলিং এসেছি, ওই জন্য আমরা আজকে আর কোনো প্ল্যান রাখিনি। আমরা এই আশপাশটা আজকে ঘুরে দেখবো। 150 रुपये थर्मल आया, 150 रुपये, 150 रुपये, 150 रुपये। দাঁড়ানো, টুপিগুলো দেখি। আমরা এখন মহাকাল রেস্টুরেন্টে এসেছি। এখানকার অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, চলুন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মহাকাল রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা। অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, সিটিং ক্যাপাসিটিও সুন্দর। এই যে মহাকাল, আর এই হলো আমাদের মহাকালের মেনু কার্ড। মহাকাল রেস্টুরেন্টে এসে আমরা অর্ডার দিয়েছি রাধাবল্লভী ফ্রাইড মোমো আর হচ্ছে কিনা ভেজ পকোড়া। এখানকার খাবার খুবই টেস্টি। খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা এবারে যাব মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। আমরা এখন চলে এসেছি মহাকাল মন্দিরে। এই যে মহাকাল মন্দিরের সিঁড়ি। এবার আমরা উপরে যাব, মহাকাল মন্দিরে গিয়ে দেখাবো যে কিরম ভিউ আছে উপরে, আর মন্দিরে তো অবশ্যই ঢুকবো। চলুন দেখা যাক। চলে আসছি, আমরা যাই মহাকাল মন্দিরে। আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এবার আমরা মন্দিরে উঠছি, মানে সামনাসামনি আছি আমরা। চলুন আপনাদের ঘুরিয়ে রাখি। তারাই রাস্তা। আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। চলুন মন্দিরে যাই, গিয়ে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি।
ওখানে তো দিয়েছি, ও নিয়ে আসো বাবা, কথা কম বল। আমরা মহাকাল মন্দির দর্শনের পর কিছুক্ষণ হোটেলে গিয়ে রেস্ট নিয়ে আমরা আবার চলে এসেছি। দার্জিলিংয়ের মেলটা ঘুরে আমরা দেখব আর কিছু স্ট্রিট ফুড আমরা ট্রাই করব। 25 ডিসেম্বর আর 31 উপলক্ষে দার্জিলিং মেলটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এই সময় অনেক পর্যটক দার্জিলিংয়ে এসেছে। মলের উপরে অনেক স্টল বসেছে বিভিন্ন স্টেটের, যেমন রাজস্থান, ঝাড়খণ্ড, বিভিন্ন স্টেটের স্টল বসেছে। দার্জিলিং মেলে হাঁটা মানে শুধু ভিড়ের মধ্যে হাঁটা নয়, এটা পাহাড়কে কাছ থেকে অনুভব করা। চারপাশে মানুষের কোলাহল, দোকানে আলো আর মাঝে মাঝে থেমে এক কাপ গরম দার্জিলিং চা। চায়ের ধোঁয়ার সাথে মিশে যায় ঠান্ডা পাহাড়ি হাওয়া আর মনের সব ক্লান্তি ধীরে ধীরে মিলিয়ে যায়। এই মেলে হাঁটতে হাঁটতে সময়টা যেন নিজেই একটু থেমে যায়। এই মেলে প্রতিটি পা ফেলার সাথে সাথে দার্জিলিং তার গল্প খুলে দেয়। হালকা ঠান্ডা হাওয়া আর হাঁটতে হাঁটতে পাওয়া যায় ছোট ছোট শান্ত মুহূর্ত। রাতের মেলে হাঁটতে হাঁটতে মনে হয় শহরটা গল্প বলছে। আলো, মুখের ভিড় আর পাহাড়ি রাতের নীরবতা সব কিছু একসাথে মিশে যায়। দিনের কোলাহল পেরিয়ে রাতের দার্জিলিং আরও আপন হয়ে ওঠে। মেলের আলোয় হাঁটতে হাঁটতে নিজের সাথে একটু সময় কাটানো যায়। হ্যাঁ, কোথায় বসেছে দোকানটা?
আমরা এখন ভানু ভবনের ভেতরে মার্কেটে এসেছি। তো দার্জিলিং এখন প্রেজেন্টলি স্ট্রিট ফুডের মার্কেট এখানে আছে, প্লাস আগে যেটা মহাকাল মার্কেটে যেরকম যা যা ছিল সেগুলো এখানে আছে। তো আমরা স্ট্রিট ফুড মার্কেটে যাব। আমরা দার্জিলিংয়ে স্ট্রিট ফুড ট্রাই করতে চলে এসেছি। এখানে অনেক রকমের স্ট্রিট ফুড রয়েছে, টাইফো রয়েছে, তারপরে চাউমিন রয়েছে, চিকেন পকোড়া রয়েছে, শেফালি রয়েছে, বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড আমরা এবার ট্রাই করব। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। কালকে আমরা লামহাটা যাব, ওখানে গিয়ে তো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।